নেত্রকোনার দুর্গাপুর উপজেলার সীমান্তবর্তী অঞ্চলের প্রায় ৫টি এলাকা মিলিয়ে গড়ে উঠেছে উত্তর ফারংপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়। সীমান্ত ঘেঁষা এই প্রত্যন্ত অঞ্চলের শিক্ষার্থীদের জন্য একমাত্র বিদ্যালয় এটি। পাহাড়ি দুর্গম পথ পাড়ি দিয়ে বিদ্যালয়ে আসতে হয় শিক্ষার্থীদের। রোদ, বৃষ্টি, ঝড় উপেক্ষা করে ক্লাস করতে হয় জরাজীর্ণ টিনশেড ঘরে। আমাদের বিদ্যালয়টা অনেক ভাঙা, বৃষ্টির সময় উপরে চুয়ে চুয়ে পানি পড়ে, আমাদের বেঞ্চ ভাঙা। আমরা একটা নতুন বিদ্যালয় চাই। আমরা প্রতিদিন স্কুলে আসি, আমাদের বেঞ্চে বসতে সমস্যা হয়। আমাদের গরমের সময় প্রচুর গরম লাগে, আর বৃষ্টির সময় বৃষ্টি পড়ে। পর্যাপ্ত শ্রেণী কক্ষ নাই। একটা পাঠ দিতে চাইলে আমাদের কিছু পিকচার লাগে। আমরা পিকচার গুলা যে রাখবো, আমাদের পুষ্পিং বোর্ড লাগে। আমাদের পুষ্পিং বোর্ড রাখার জন্য কোনো জায়গা নেই। আবার শ্রেণীকক্ষে ছাত্রছাত্রীর সংখ্যা বেশি, আসন সংখ্যা কম। আমাদের সব মিলাই আমরা অসুবিধায় আছি। বিদ্যালয়টি ২০০৮ সালে প্রতিষ্ঠিত হয় এবং ২০১৩ সালে জাতীয়করণ করা হয়। দীর্ঘদিন অবহেলার পর ২০২২ সালের ফেব্রুয়ারিতে ৩তলা ভবন নির্মাণের প্রস্তাব আসে। একই বছর জুন মাসে টেন্ডার আহ্বান এবং সেপ্টেম্বর মাসে ১,২৬,০০,০০০ টাকায় চুক্তিপত্র স্বাক্ষর করা হয়। ২০২৩ সালের মাঝামাঝি সময়ে কাজ শুরু হলেও বাংলাদেশ ভারত সীমান্ত জটিলতায় ১৫০ গজের মধ্যে স্থায়ী কিছু নির্মাণ করা যাবে না এমন জটিলতার ওই বছরের সেপ্টেম্বরের দ্বিতীয় সপ্তাহ থেকেই কাজ বন্ধের নোটিশ আসে। আমাদের সুসং দুর্গাপুরে একেবারে ভারতের কাছে যে 0 পয়েন্টে অবস্থিত আমাদের ফারংপাড়া গ্রাম, এটা কিন্তু একেবারে অবহেলিত একটা অঞ্চল। আমাদের এইখানে অবহেলিত অঞ্চলের কারণে আমাদের যে এখানে একটা শিক্ষা প্রতিষ্ঠান আছে, এটা একেবারে প্রশাসন কিংবা শিক্ষা মন্ত্রণালয়ের একেবারে নজরের বাইরে, যার কারণে হচ্ছে দীর্ঘ অনেকদিন যাবৎ সেই ২০০৮ সাল থেকে কিন্তু এখন পর্যন্ত যে স্কুলের প্রথম স্থাপনাটি ছিল, আজ পর্যন্ত স্থাপনাটি সেরকমই রয়েছে। জীবনের সব আয়োজন এখানে একসাথে। জমিদাতা নতুন একটি জায়গা প্রদান করলেও সেখানেও ভবন নির্মাণের কাজ শুরু হয়নি। ফলে শিক্ষার্থীদের নতুন ভবনে ক্লাস করার স্বপ্ন এখনো অধরায় রয়ে গেছে। এদের কোনো পরিবেশ নাই, পোলাপানের শিক্ষার কোনো উপর দিকে যাইতে পারতেছে না। যেহেতু আগে একটা বিল্ডিং এর কাজ ছিল, এই কাজটা হয় নাই। বাঙ্গারুঙ্গা যে সরকার একটু অ্যাকশন করতেছে তো একটু ভালো হইতো আর কি। বিদ্যালয়ের প্রধান শিক্ষক জানান, অবকাঠামোগত সংকটের কারণে শিক্ষার্থীদের ধরে রাখা চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। যখন ভবনের বেস ফালানোর পর্যায়ে আসছে, তখনই সীমান্ত জটিলতার বিষয়টা ইস্যু করে এখানে ভবনটা হয়নি। আমাদেরকে বলা হয় এটা ১৫০ গজের মধ্যে পড়েছে, যার দরুন এখানে ভবন সুউচ্চ স্থায়ী ভবন দেওয়া সম্ভব না। কন্ট্রাক্টর সাহেব অনেক চেষ্টা করেছেন এইটা ভবনটা টিকানোর জন্য, তবে উনি সর্বশেষ পারেননি। তারপর পুরাটাই ক্লোজ করে উনি চলে যান। তারই পরের থেকে আমরা এই জায়গায় অনেক জটিলতা পোহাচ্ছি। আমরা আশাবাদী ছিলাম যে ভবনটা হবে। আমরা যে দীর্ঘদিনের আশায় আছি, সেই আশা আমরা পূর্ণ করতে পারছি না। এ বিষয়ে দুর্গাপুর উপজেলা শিক্ষা অফিসার জানান, নিরাপদ দূরত্বে অপর একটি জায়গায় নতুন ভবন নির্মাণের প্রস্তাব পাঠানো হয়েছে। দ্রুত সময়ের মধ্যেই নির্মাণ কাজ শুরু হবে। সীমান্ত জটিলতার কারণে কাজটুকু হয় নাই। পরবর্তীতে এটা আমাদের বিভাগীয় অফিস পরিদর্শন করে এটাকে কার্যক্রম বন্ধ রাখা হয়েছিল। পরবর্তীতে ওই বিদ্যালয়ের জমিদাতা নিরাপদ দূরত্বে আবার জায়গা দিয়েছেন। সেই জায়গা নিয়ে আমরা আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে একটি প্রস্তাব পাঠিয়েছিলাম এবং গত মাসে আমাদের এটা এলজিডি কর্তৃক একটি প্রাক্কলন তৈরি করা হয়েছে, এটা পাঠানো হয়েছে এবং আমরা আশা করছি খুব দ্রুতই এই বিদ্যালয়ের ভবনের কাজ শুরু হবে। সীমান্তের পিছিয়ে পড়া এই অঞ্চলের শিশুদের জন্য জরুরি ভিত্তিতে নিরাপদ ও পাকা স্কুল ভবন নির্মাণ সময়ের দাবি। এলাকাবাসীর প্রত্যাশা, নতুন জায়গায় দ্রুত ভবন নির্মাণ করে শিক্ষার কাঙ্ক্ষিত পরিবেশ ফিরিয়ে আনা হবে। নেত্রকোনা থেকে আল নোমান শান্তর পাঠানো তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট, কালের কণ্ঠ।